নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে কাশ্মীরি ডিম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দেখানো হয়নি। তো এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম। ভালো করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে একটু চিড়ে ব্যবহার করেছি। আর কি কাশ্মীরি স্টাইলে আমি ডিম কারিটা করবো। তো ডিমটা ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে বলতে খুব বেশি ভাজতে পারবো না, ভাজলে কিন্তু এটা রবাটের মতো শক্ত হয়ে যাবে। হালকা উপরে কালার চলে আসলে তুলে নেবো একটা পাত্রে। আর কালার কিন্তু চলেও এসেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। আর এখন এর মধ্যে আমি কিছুটা মশলা এই যে বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো আদা ব্যবহার করিনি, এখানে আছে পেঁয়াজ, রসুন, জিরে, লঙ্কা, টমেটো, একটা লাল লঙ্কা কিন্তু আমি বেটে দিয়েছি। ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু কাশ্মীরি স্টাইলে ডিম কারিটা বানাচ্ছি, তো মানে একটু লাল লালই হবে। তো সেই কারণে আমি শুধু লাল লঙ্কার বেটে দানাগুলো ফেলে লাল লঙ্কা কিন্তু বেটে নিয়েছি। আপনারা কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করতে পারেন। ভালোভাবে কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট মতো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে কাশ্মীরি স্টাইলে ডিম কারি বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি ভীষণ ভালো লাগবে ফ্রায়েড রাইস, পোলাও বা সাদা ভাতের সাথে। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ওভেনের আঁচটা হাই করে দিলাম। ঢাকনাটা তুলে দিচ্ছি। কাশ্মীরি ডিম কারিটা কিন্তু হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।